পৃথিবীতে আমরা খাওয়া পরা আর ঘুমের জন্য আসিনি। গরু খায়, ছাগলে খায়, কুকুরেও খায়, বিড়ালেও খায়। গরু ঘুমায়, ছাগলেও ঘুমায়, কুকুর বিড়ালেও ঘুমায়। গরু ছাগল ভেড়া দুম্বা হাইওয়ান জানোয়ার টয়লেট করে, পেশাব করে। তো এগুলো তো হলো হাইওয়ান জানোয়ারের কাজ। খাওয়া হাইওয়ানের কাজ, ঘুমানো হাইওয়ানের কাজ, ঘোরাফেরা করা। এই গরু ছাগল, এই কুকুর দেখেন সারাদিন এই গলিতে ঘুরছে, এই ঘোরাফেরা করা এটা কুকুরের কাজ। এগুলো হাইওয়ান জানোয়ারের কাজ। তা আমরাও তো প্রাণী, আমরাও এদের মতো খাই, ঘুমাই, ঘুরি ফিরি, টয়লেট করি, পেশাব করি। এগুলো তো হাইওয়ান জানোয়ারের কাজ। কিন্তু এই হাইওয়ান জানোয়ারের সাথে আমাদের পার্থক্য আছে না নাই? সেই পার্থক্যটা কোথায়? এই যেই কাজগুলো আমরা সারাদিন করছি এগুলো তো হাইওয়ান জানোয়ারের কাজ। কিন্তু মানুষ হিসেবে আমরা কি করছি? আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন। তো আমাদের কাজটা কি, ভিন্নতা কি ওদের থেকে? যেহেতু গরু ছাগল এরাও প্রাণী, আমরাও প্রাণী, আমাদেরকেও আল্লাহ পাক প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন। তো গরু ছাগল খায়, আমরাও খাই, যেহেতু আমরা প্রাণী। কিন্তু ওদের সাথে আমাদের ভিন্নতা কিছু থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, সেই ভিন্নতা হলো যে আল্লাহ রব্বুল আলামিন গরু ছাগলের জন্য জান্নাত তৈরি করেননি, কুকুর বিড়ালের জন্য, শৃগালের জন্য জান্নাত তৈরি করেননি। জান্নাত আল্লাহ পাক আমার আপনার জন্য তৈরি করেছেন। মৃত্যুর পরে গরু ছাগল, কুকুর বিড়াল, পশু পাখি, হাইওয়ান জানোয়ার কেউ জান্নাতে যাবে না। আমার আপনার জন্য আল্লাহ জাহান্নামও তৈরি করেছেন, জান্নাতও তৈরি করেছেন। অতএব হাসরের ময়দানে গরু ছাগলের হিসাব নিকাশ হবে না, আমাদের হিসাব নিকাশ হবে। আমাদের পার্থক্য আছে। তা আমি যে সারাটা দিন এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি বলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাই, ঘুমাই, টয়লেটে যাই, পেশাব করি, ঘুরি ফিরি, এগুলো সব হাইওয়ানের কাজ করছি। এগুলো তো হাইওয়ানের কাজ। আর মানুষের কাজ কি? আমাদেরকে যে আল্লাহ ভিন্ন করে তৈরি করলেন সেটা কি? সেটাই হলো আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। খাওয়া পড়ার জন্য পাঠান নাই, ঘুমার জন্য পাঠান নাই, গল্প গুজব করে আড্ডা মেরে সময় নষ্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আল্লাহ প্রদত্ত ওই হেদায়েত নামের ব্যবস্থাপত্র, এটা যদি আমি আপনি গ্রহণ করি, লাভ কি? লাভ হলো ওই জান্নাতের বাড়ির মালিকানাটা যে আব্বা আম্মার হাতছাড়া হয়ে গেছে, আমরা তাদের সন্তান, সন্তান হওয়ার কারণে আমাদেরও হাতছাড়া হয়ে গেছে। যদি আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের এই ব্যবস্থাপত্র গ্রহণ করতে পারি, তো আল্লাহ পাক ওয়াদা করেছেন জান্নাতের বাড়ির মালিকানা আবার আমাদের হাতে ফেরত দিয়ে দিবেন। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এই দুনিয়াতে কেন এলাম। এই আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। বলেন কি জন্য এসেছি? হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। কেন এসেছি? হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করলে কি লাভ হবে? আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট হয়ে জান্নাতের বাড়ির মালিকানা আবার ফেরত দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে আগমনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যকে উপলব্ধি করে আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করে আল্লাহকে সন্তুষ্ট করে আমাদের জান্নাতের বাড়ির মালিকানা আবার পুনরুদ্ধার করার তৌফিক দান করুন। এখন একটা প্রশ্ন হলো, হুজুর বুঝলাম যে এই দুনিয়াতে আমরা আগমন করেছি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য, এটা তো বুঝলাম। কিন্তু এখন এই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি?
এটা একটু জানা লাগবে না? কি বলেন? হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল কোরআনু ইউফাসসিরু বা'দুহু বা'দান, কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে, ব্যাখ্যা করে। এখন এই আয়াতে আল্লাহ পাক সংক্ষেপে বলেছেন যে তোমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছি, যাতে করে তোমরা আমার পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা গ্রহণ করতে পারো। এটা তো এখানে বলে দিয়েছেন, এবং এটা গ্রহণ করলে কি লাভ হবে সেটাও বলে দিয়েছেন। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করবে তাদের কোনো ডর নেই, ভয় নেই, টেনশন নেই, তারা টেনশন মুক্ত থাকতে পারে। এটা আল্লাহ বলে দিয়েছেন। এখন প্রশ্ন হলো হেদায়েত নামের এই ব্যবস্থাপত্রটা কি? আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি পুরুষ হও আর মহিলা হও, মিন জাকারিন আও উনসা, তুমি জাকার হও আর উনসা হও, পুরুষ হও আর মহিলা হও। ও আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় মায়েরা, বোনেরা, আল্লাহ পাক দেখেন আপনাকে যখন নামাজের কথা বলেছেন তখন কিন্তু নারী পুরুষ উভয়কে ডাক দেন নাই, শুধু পরিষ্কার এক কথায় বলে দিয়েছেন, তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো। এই তোমরার মধ্যে নারীও আছে, পুরুষও আছে, আলাদাভাবে বলেন নাই এই পুরুষেরা তোমরা নামাজ পড়ো, এই মহিলারা তোমরা নামাজ পড়ো, আলাদাভাবে বলেননি। যাকাতের কথা বলেছেন, আতুজ যাকা, তোমরা যাকাত দাও। রোজার কথা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেয়া হয়েছে। হজের কথা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের মধ্য থেকে যাদের সামর্থ্য আছে তারা যেন আমার ঘর বাইতুল্লাহকে জিয়ারত করে, হজ আদায় করে। কিন্তু নারী পুরুষকে আলাদাভাবে ডাক দেননি। কিন্তু এখানে আল্লাহ পাক যে কথাটা বলছেন, এই কথাটা বলার সময় বলছেন মিন জাকারিন আও উনসা, তুমি পুরুষ হও আর মহিলা হও। আমি আল্লাহ কি বলি শুনো, এই পুরুষরা তোমরাও শুনো, এই মহিলারা তোমরাও শুনো। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহা মিন জাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এই আমার বান্দারা, এই আমার বান্দিরা, তোমাদের কাজ মাত্র দুইটি, তোমরা দুইটি কাজ করো, আমি আল্লাহ তোমাদের সাথে দুইটা ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আমাদের কাজ কয়টি? দুইটি। আল্লাহ পাকের ওয়াদা কয়টি? দুইটি। আমি আপনি যদি এই দুইটি কাজ করি তো হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাত্র দুই কাজের নাম হেদায়েত নামের ব্যবস্থাপত্র, মাত্র কয় কাজের নাম? দুই কাজের নাম। কথাগুলো খুব মনে রেখেন, মাত্র দুই কাজের নাম হেদায়েত নামের ব্যবস্থাপত্র। সেই দুই কাজ কি? আল্লাহ পাক বলেন, মান আমিলা সলিহা, এক নাম্বার হলো, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা আমলে সলেহ করবে। কি করবে? আমলে সলেহ করবে। আমার সাথে শব্দটা বলতে হবে, আমলে সলেহ। বলেন কি করবে? আমলে সলেহ করবে। মান আমিলা সলিহা, তোমরা আমলে সলেহ করবে। দুই নাম্বার, ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে করবে। কিসের সাথে? কিসের সাথে? ঈমানের সাথে করবে। আমলে সলেহ করবে, ঈমানের সাথে করবে। দুই কাজ শেষ। আমলে সলেহ কি করবে? আমলে সলেহ। আমলে সলেহ অর্থ কি? নেক আমল। আমলে সলেহ অর্থ কি? নেক আমল। আর নেক আমল অর্থ কি? ভালো কাজ। নেক আমল অর্থ কি? ভালো কাজ। নেক মানে ভালো, আমল মানে কাজ। নেক আমল ভালো কাজ। আমলে সলেহ, সলেহ মানে ভালো, আমল মানে কাজ, আমলে সলেহ মানে ভালো কাজ।
একদম সহজ কথা, যে তুমি পুরুষ হও আর মহিলা হও, তুমি নেক আমল করো। আর কিসের সাথে করতে হবে? ঈমানের সাথে। বলেন না কিসের সাথে? ঈমান ছাড়া যদি কেউ নেক আমল করে কোনো কাজ হবে? একজন মানুষের ঈমান নেই, সে সারা জীবন নেক আমল করেছে, সারা জীবন সে নেক আমল করেছে, কোনো পাপ করে নাই, সে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। ঈমানের সাথে করতে হবে। তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দা, এ আমার বান্দি, দুইটা কাজ তোমার, তুমি আমলে সলেহ করবে, নেক আমল করবে। কিসের সাথে করবে? ঈমানের সাথে করবে। বাস এই দুইটা কাজ যদি তুমি করো, তাহলে হেদায়েত নামের ব্যবস্থাপত্র তোমার গ্রহণ করা হয়ে গেছে। আমার পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র এই দুই কাজের নাম। কয় কাজের নাম? আমার প্রিয় ভাইয়েরা, এখন প্রশ্ন হলো যে হুজুর, ঈমান তো বুঝি, কিছু আকীদা বিশ্বাসকে ঈমান বলা হয়, বিশুদ্ধ কিছু আকীদা বিশ্বাসের নাম ঈমান, কিন্তু নেক আমলটা কি? নেক আমল কি? নেক আমল মানে ভালো কাজ। বলবেন যে হুজুর তাহলে তো বুঝলামই, ভালো কাজ করব না। নেক আমলের অর্ধেক অর্থ আমরা বুঝি আর অর্ধেক অর্থ বুঝি না। শয়তান আমাদেরকে বুঝতে দেয় না। এই যে আমি নেক আমল বারবার বলছি, আমলে সলেহ বলছি, ভালো কাজ বলছি, আপনাদের ব্রেনে কি চিন্তা হচ্ছে? যে নেক আমল করতে হবে আজকে থেকে, তার মানে কি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে। বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, এটা নেক আমল কিনা? নেক আমল। সামনে রমাজানুল মুবারক আসছে, রমজান মাসের প্রতিটি রোজা আমাকে রাখতে হবে, নেক আমল কিনা? নেক আমল। জাকাত ফরজ হলে পাই পাই হিসাব করে জাকাত দিতে হবে, নেক আমল কিনা? নেক আমল। হজ ফরজ হলে হজ আদায় করতে হবে, নেক আমল। কোরআন তেলাওয়াত করতে হবে, নেক আমল। জিকির করতে হবে, নেক আমল। তসবিহ তাহলিল পড়তে হবে, নেক আমল। দান খয়রাত করতে হবে, নেক আমল। অন্যের উপকার করতে হবে, নেক আমল। বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, নেক আমল। ছোটদেরকে স্নেহ করতে হবে, নেক আমল। এগুলো আমাদের কিন্তু বুঝে আসে, এগুলো আমাদের বুঝে আসে। আমি বলার সাথে সাথে এগুলো আপনারা ঠিকই বুঝছেন যে হুজুর এগুলো নেক আমল, তাহলে আজকে থেকে আমি নেক আমল করব ইনশাআল্লাহ। কিন্তু আমার প্রিয় ভাই, এগুলো নেক আমল বটে, কিন্তু এগুলো হলো অর্ধেক। এগুলো কি? অর্ধেক। আর অর্ধেক কি? ওই অর্ধেক শয়তান আমাদেরকে বুঝতে দেয় না। ওই জায়গাটা হলো আমাদের মূল সমস্যাটা। সেটা কি? যে নেক আমল অর্থ হলো যেমন কিছু কাজ করতে হবে, কিছু কাজ করার নাম যেমন নেক আমল, এমন কিছু কাজ ছেড়ে দেওয়ার নামও নেক আমল। কিছু কাজ ছেড়ে দেওয়ার নামও নেক আমল। আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া যেমন নেক আমল, যেমন ফরজ, আল্লাহর ভয়ে মিথ্যা কথা ছেড়ে দেওয়াও ফরজ, ওটাও নেক আমল। নেক আমল কিনা? মিথ্যা কথা ছেড়ে দেওয়া এটা কি? ফরজ। আল্লাহর ভয়ে নামাজ পড়া যেমন ফরজ, নেক আমল। আল্লাহর ভয়ে মদ পান করা ছেড়ে দেওয়া, এটাও ফরজ, এটাও নেক আমল। ঠিক কিনা বলেন? এই আমরা নেক আমল অর্ধেক বুঝি, করণীয়গুলো বুঝি যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, কিন্তু নেক আমল যে আরো কতগুলো আছে, এটা ছাড়তে হবে, এটা ছাড়তে হবে, এটা ছাড়তে হবে, এটা আমরা বুঝতে চেষ্টা করি না। শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখে। এজন্য সমাজে দেখা যায় এমন কিছু মানুষও আছে যারা নামাজও পড়ে, আবার বাজারে গিয়ে, মার্কেটে গিয়ে ভেজাল মাল বিক্রি করে। আছে না নাই? নামাজও পড়ে, সারাদিন মিথ্যা কথা বলে, নামাজ পড়ে, মদ পান করে, নামাজ পড়ে, সুদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, অন্যের সম্পদ লুট করে, অন্যের উপর জুলুম করে। এমন আছে না নাই? আছে। কারণ কি? কারণ হচ্ছে সে নেক আমলের অর্ধেক বুঝে আর অর্ধেক বুঝে না। সে মনে করে নেক আমল মানে কিছু কাজ করা, নামাজ রোজা হজ যাকাত, এগুলা হলো নেক আমল। কিন্তু এই যে গুনাহগুলো, এই গুনাহগুলো ছেড়ে দেওয়াও যে নেক আমল, এটা তার মাথায় ঢুকে নাই। আমি আপনাদের সম্মুখে এই কথাটা বোঝানোর জন্য
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস পড়েছি, বুখারী শরীফের 7 নম্বর হাদিস। বুখারী শরীফের কয় নম্বর হাদিস? 7 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ঈমানু বিদউ ওয়া সিত্তুনা শু'বা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া সাবউনা শু'বা ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবীজি বলেন, এই আমার উম্মত শোনো, ঈমান নামের যেই গাছটি আছে, ঈমান নামের যে বৃক্ষটি আছে, ঈমান নামের বৃক্ষের 70-এর অধিক ডালপালা আছে। ঈমান নামের বৃক্ষের ডালপালা কয়টি? 70-এর অধিক। বিজউ ওয়া সাবউনা শু'বা। ঈমান একটা গাছ, একটা বৃক্ষ। তুমি যখন কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত যখন পড়েছো যে আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরীক নেই, এবং আমি এই সাক্ষ্য প্রদান করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল এবং নবী, এই সাক্ষ্য প্রদান করে তুমি ঈমান নামের বৃক্ষের দানাটা তোমার কলবের মধ্যে তুমি রোপণ করেছো, কলবের মধ্যে রোপণ করেছো। এরপরে এখানে একটা বৃক্ষ, একটা গাছ উদ্গত হয়েছে, সেই গাছটা হচ্ছে তোমার ঈমান নামের বৃক্ষ। এখন এই বৃক্ষের ডালপালা কয়টি? 70-এর অধিক। বলেন না কয়টি? এখন বুঝেন, আমরাও তো অনেক গাছপালা দেখি আশেপাশে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, অনেক গাছপালা আছে না? আচ্ছা বলেন তো দেখি, এই সমস্ত গাছের মধ্যে যে ডালা থাকে, অনেকগুলো ডালা থাকে, সবগুলো ডালপালা কি এরকম মোটা মোটা হয়? না, একটা গাছের মধ্যে 2টা বা 3টা মোটা ডালা থাকে, আর বাকি সব চিকন চিকন ডালা থাকে ওটার মধ্যে, তাই না? হ্যাঁ, আমি কথা শেষ করে দিচ্ছি, খুব ভালো করে বুঝেন। ঈমান নামের বৃক্ষের যে 70-এর অধিক ডালপালা আছে না, এগুলো সব মোটা মোটা ডালপালা না। ঈমান নামের বৃক্ষের মোটা ডালা হলো 2টা। মোটা ডালা কয়টা? 2টা। খুব মনে রাখবেন। এই ধরেন আমার বডিটা, এটা হলো ঈমান নামের একটা বৃক্ষ। এরপরে এটার, এই ছেলে, এই সরো, বারবার একবার এদিকে একবার এদিকে, কি শুরু করছে? ঈমান নামের বৃক্ষের মোটা ডালা কয়টা? 2টা। একটা ডালার নাম হলো করার কাজ করতে হবে। বলেন, এই মোটা ডালাটার নাম কি? করার কাজ। এটার নাম হলো ছাড়ার কাজ ছাড়তে হবে। বলেন, ছাড়ার কাজ ছাড়তে হবে। এই 2টা হলো মোটা ডালা, করার কাজ করতে হবে, ছাড়ার কাজ। এখন এই যে করার কাজ করতে হবে মোটা ডালাটা আছে, এটার মধ্যে অসংখ্য ছোট্ট ছোট্ট ডালা আছে। করার কাজ করতে হবে কি কি? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, দান খয়রাত করতে হবে। এই করতে হবে করতে হবে করতে হবে, পড়তে হবে, চলতে হবে, ধরতে হবে, এগুলো সব হচ্ছে এই মোটা ডালাটার মধ্যে, এই চিকন চিকন সব ডালা। আর আরেকটা ডালা যে আছে, ছাড়ার কাজ ছাড়তে হবে, এটার মধ্যে এখন অসংখ্য ডালা আছে। মিথ্যা কথা ছাড়তে হবে, মদ পান ছাড়তে হবে, সুদ খাওয়া ছাড়তে হবে, ঘুষ খাওয়া ছাড়তে হবে, চুরি করা ছাড়তে হবে, ব্যভিচার করা ছাড়তে হবে, ছিনতাই করা ছাড়তে হবে, ডাকাতি করা ছাড়তে হবে, জুয়া খেলা ছাড়তে হবে, পরনারীর দিকে দৃষ্টি দেওয়া ছাড়তে হবে, মোবাইলে অশ্লীল ছবি দেখা ছাড়তে হবে, গান শোনা ছাড়তে হবে, গীবত শিকায়েত করা ছাড়তে হবে, অন্যের মনে আঘাত দেওয়া ছাড়তে হবে। এই ছাড়তে হবে ছাড়তে হবে, এগুলা সব হলো এই ডালাটার মধ্যে। এখন আপনি যদি বলেন যে হুজুর আমি তো নামাজি, আমি তো রোজাদার, আমি তো নামাজ রোজা করি, আপনি করার কাজগুলো করছেন, ছাড়ার কাজ ছাড়ছেন না, তাহলে তো আপনি অর্ধেক ঈমানের কি আছে আপনার মধ্যে? অর্ধেক আছে, আর অর্ধেক। আমাদের মুসলমানদের বর্তমান সময়ে সবচেয়ে মেজর প্রবলেম হলো এটা, আমরা করার কাজ তো করতে রাজি আছি, কিন্তু ছাড়ার কাজ ছাড়তে রাজি নাই।
ছাড়ার কাজ ছাড়তে রাজি নেই। আমি যদি এখন কোনো যুবককে বলি তোমাকে এই পুরস্কার দিব, তুমি প্রতিদিন 10 রাকাত নফল নামাজ পড়বে কিংবা 20 রাকাত নফল নামাজ পড়বে, ও রাজি হয়ে যাবে। কিন্তু যদি বলি যে তোমার কাছে যে টাচ মোবাইলটা আছে, আজকে থেকে ওই মোবাইলটা আর টাচ করবে না, ও বলবে যে হুজুর সালাম, এটা পারবো না। ঠিক কিনা বলেন? ও আমার প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে আমাদের মূল সমস্যাটা। আমরা ছাড়ার কাজ ছাড়তে রাজি না, করার কাজ তো করতে প্রস্তুত, ছাড়ার কাজ ছাড়তে রাজি না। কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, আমার প্রিয় যুবক ভাইয়েরা, যারা আমার সামনে বসে আছো আর যারা দূরে বসে শুনছো, আমি তোমাদের সবাইকে বলে যাই, পর্দার আড়ালে মায়েরা বোনেরা আপনাদেরকেও বলে যাই যে করার কাজ করা এটা তো গুরুত্ব আছেই, তার চেয়েও আরো অধিক গুরুত্ব হলো ছাড়ার কাজকে ছেড়ে দেওয়া। আপনি যদি করার কাজগুলো শুধু করছেন, ছাড়ার কাজ ছাড়ছেন না, তাহলে রেজাল্ট জিরো। রেজাল্ট কি? জিরো। আমি এটার একটা উদাহরণ দেই। দুই বন্ধু মাছ মারতে গেছে। দুই বন্ধু কি করতে গেছে? মাছ মারতে গেছে। এখন মাছ মেরে যেই পাত্রের মধ্যে মাছ রাখে ওটাকে কি বলে? পাতিল। পাতিল তো সবাই কয়, আপনাদের আঞ্চলিক কোনো ভাষা নাই? ডুলা, খালই, খোলই। আচ্ছা, খোলই, খোলই বুঝেন সবাই? আচ্ছা, আমাদের কুমিল্লার ভাষায় বলে ডুলা। আচ্ছা, খালই, আপনারটাই কই, খালই। এখন দুই বন্ধু মাছ মারতে গেছে। দুইজনের কাছে দুইটা জাল আছে, আবার খালই আছে। এখন এক বন্ধু, ও যেই জায়গায় মাছ মারছে, ও খালি জাল ফিকলে জাল ভরে ভরে মাছ উঠে, জাল ভরে ভরে মাছ উঠে। আর আরেক বন্ধু আছে, ও জাল ফিকে 2বার 3বার জাল ফিকলে 1টা 2টা মাছ পায়, বেশি মাছ পায় না। ভালো করে খেয়াল করেন। তো এখন যেই বন্ধু জাল ফিকলেই খালি জাল ভরে মাছ ওঠে, জাল ফিকলে জাল ভরে মাছ ওঠে, এই বন্ধু জালের মাছগুলো যেই খালের মধ্যে রাখে না, খালের তলার মধ্যে এত বড় একটা ছিদ্রি। আর যেই বন্ধু 2বার 3বার জাল ফিকলে 2-1টা মাছ পায়, ওর খালইটা ভালো, কোনো ছিদ্রি টিদ্রি নাই। এবার আপনারা বলেন, সন্ধ্যাবেলা এই দুই বন্ধুতে মাছ মারা শেষ করে খালই নিয়ে বাড়িতে গেল। যেই বন্ধুর জাল ভরে ভরে মাছ উঠলো, ওর খালের মধ্যে মাছ আছে কয়টা? একটাও নাই। আর যেই বন্ধু ওই 2বার 3বার ফিকলে 2-1টা করে মাছ পেয়েছে, তার খালের মধ্যে যেই কয়টা মাছ পেয়েছে সব ঠিকঠাক আছে না নাই? এই দৃষ্টান্তটা যদি আপনার আকলে ঢুকে, তাহলে আমি আপনাদেরকে একটা হাদিস বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন, ভয়ঙ্কর কথা। ছোট্ট একটা হাদিস, তবে বড় ভয়ঙ্কর। নবীজি বলেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা। এই হাদিসের মুহাদ্দিসিনে কেরাম 3টা ব্যাখ্যা করেছেন, আমি একটা ব্যাখ্যা আপনাদেরকে বলি। নবীজি বলেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আই আমিলাতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা আই খালিয়াতুন আনিস সাওয়াবি ফিল আখিরা। নবীজি বলেন, এই দুনিয়াতে অনেক পুরুষ, অনেক মহিলা প্রচুর আমল করে, প্রচুর আমল করে। ফরজ, ওয়াজিব, সুন্নত এটা তো আছেই, নফল ইবাদত প্রচুর করে, প্রচুর নফল নামাজ পড়ে, প্রচুর নফল রোজা রাখে, দান খয়রাত করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, প্রচুর নফল আমল করে। কিন্তু আরিয়াতুন ফিল আখিরা, পরকালে গিয়ে দেখবে তার যে নেকির যে খালইটা আছে, এই নেকির খালইটা খালি, ভিতরে কোনো নেকি নাই। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেছেন বন্ধু, এই কথাটা নবীজি বলেছেন। পরকালে গিয়ে দেখবে নেকি নাই। জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন, আমি এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত আমি যাকাত দিলাম, হজ করলাম, এত দান খয়রাত করলাম, এত জিকির আজকার করলাম, আমার নেকি কই? খালইটা খালি কেন? নেকি কই? আল্লাহ পাক জবাব দিবেন। যুবকরা শুনো, আমার বোনেরা শুনো, আল্লাহ জবাব দিবেন, রে হতভাগা, রে হতভাগিনী,
তুই যে নেক আমল করেছিস, আমি আল্লাহ অন্ধ নই, আমি সব দেখেছি। তোর সব নেক আমল, আমি করার কাজগুলো দেখেছি। তুই নফল নামাজ পড়েছিস, নফল রোজা রেখেছিস, দান খয়রাত করেছিস, আমি তো সব দেখেছি। কিন্তু তোর কতগুলো বদ অভ্যাস ছিল, কতগুলো গুনাহের সাথে তুই জড়িত ছিলি, কতগুলো পাপের সাথে তুই জড়িত ছিলি। তুই যেই গতিতে নেক আমল করেছিস, ওই গতিতে ওই পাপগুলোও তুই করে গেছিস। তোকে যতই বুঝানো হয়েছে, তুই কিন্তু ওই পাপগুলো ছাড়িসনি। তোর ওই সমস্ত পাপগুলো, গুনাহগুলো তোর নেকির খালইটা, এই খালইর তলাটা ছিদ্রি করে ফেলেছে, সব নেকি পড়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য একটু চিন্তা করেন আমার প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করেন। যত সামান্য নেক আমল আমরা করি, সামান্য কতটুকু করি, এই নেকিগুলো যদি খালের মধ্যে ঠিকঠাক হাসরের ময়দানে পেতে হয়, আমাকে গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, ছাড়ার কাজ ছাড়তে হবে। যদি ছাড়ার কাজ না ছাড়ো, তাহলে তোমার নেকির খালইর তলা কিন্তু ছিদ্রি, তুমি কিন্তু পরকালে কিছুই পাবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য নেক আমল অর্থ কি বললাম? করার কাজ করতে হবে, ছাড়ার কাজ। তা আমরা আজকে থেকে করার কাজ করব, ছাড়ার কাজ ইনশাআল্লাহ। নেক আমল করব, কিসের সাথে করব? ঈমানের সাথে। বলেন কিসের সাথে? আল্লাহ পাক দুইটা ওয়াদা করেছেন। কয়টা? এক নাম্বার, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই আমার প্রিয় এলাকাবাসী শুনেন, আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, যদি তুমি নেক আমল করো, ঈমানের সাথে করো, আমি আল্লাহ এক নাম্বার ওয়াদা করছি, তুমি তো নেক আমল করেছো, ঈমান এনেছো পরকালের জন্য, জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। আমার এক নাম্বার ওয়াদা শোনো, আমি আল্লাহ ওয়াদা করছি, তোমার এই দুনিয়ার জীবনটাকে আমি সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে ঠকাবো না, তোমাকে সুখ শান্তি দিয়ে তোমার জীবনটা ভরপুর করে দেব। হে যুবক, করে দেখো। হ্যাঁ যুবতী বোন, করে দেখো, নেক আমল করো, ঈমানের সাথে করো, দেখবে সুখ আর সুখ, এত সুখ তুমি ঘর থেকে সুখ ফেলে বের করতে পারবে না। দুই নাম্বার ওয়াদা, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুই নাম্বার ওয়াদা হলো, ও বান্দা, ও বান্দি, তুমি নেক আমল করেছো, তুমি সময় মতো নামাজ পড়েছো, তুমি রমজানের রোজাগুলো ঠিকঠাক রেখেছো, তুমি যাকাত দিয়েছো, তোমার উপর হজ ফরজ হলে হজ করেছো, তুমি নফল আমল করেছো, কোরআন তেলাওয়াত করেছো, তুমি পর্দা পুশিদা মতো চলেছো, তুমি আমার বিধান মতো চলেছো, বিনিময়ে তো কিছু নেকির মালিক তুমি হয়েছো। আমি আল্লাহ ওয়াদা করছি, এই নেকিগুলো আমি আল্লাহ বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে বাড়াতে কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমি আল্লাহ তোমার হাতে তুলে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর গভীরভাবে চিন্তা ভাবনা করে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার তৌফিক দান করুন। সামনে রমাজানুল মুবারক আসছে, এই রমাজানুল মুবারকের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে রমজান মাসে নিজেদেরকে সম্পূর্ণরূপে পাপ মুক্ত বানিয়ে, নিষ্পাপ বানিয়ে আল্লাহ পাকের দুয়ারে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।